আমরা এমডিআই থেকে আসছি। আমরা প্রায় 5 জন স্টুডেন্ট আছি, এখানে এসে আমরা ব্লাড ডোনেট করছি। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, বলবো যে একটু মানে কোনো রিজন আমি খুঁজে পাই না সেরকম। বাট হ্যাঁ, যদি আপনি ভয় পেয়ে থাকেন আপনি আগে থেকে ডক্টরের সাথে কথা বলতে পারেন বা যারা ডোনেট করেছে তার সাথে কথা বলতে পারেন যে কোনো কমপ্লিকেশন ফেস করেছে কিনা। সো রক্ত দিলে আরও কি যে আমাদের আরও ব্লাডটা জেনারেট হচ্ছে আরও, তো ওটাতে আমাদের শরীরেরই ভালো হবে। আর না তনুশ্রী রয়, আমি এখানকার স্টুডেন্ট আর কলকাতা থেকে আসছি। সেখানে একটা রক্তদান শিবির ছিল, সেই জন্য আজকে আমরা এসেছি সাগরদী কামরূপ স্মারক মহাবিদ্যালয় থেকে, এনএসএস ইউনিট থেকে এসেছি আমরা এখানে। আর রক্তদান মহৎদান, সেই জন্য আমরাও এগিয়ে এসেছি। রক্তদানটা ভয়ের কিছু নেই, আমার আছে অনেকজন বা একটু রক্তের জন্য হয়তো জীবন পাবে, সেই জন্যে ওদের থেকে দাও, ওদেরকে দেখে আমাদেরকে দাও। নাম? আমি সাগরদী যার উদ্দেশ্যেই আজকে রক্তদান করার শিবির করা হয়েছে, তিনি আমাদের সকলের মাথার উপর। তিনি যেমন শ্রদ্ধার আসনে আসীন ছিলেন, তিনি চলে যাবার পরও কিন্তু আজও ঠিক তেমনভাবেই আমাদের কাছেই অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধার ছিলেন। তবে রক্তদান নিয়ে একটা বলি, রক্তদান নিয়ে অনেক কথা হয়, অনেক মেডিকেল টার্ম ইউজ করা হয়। আমি নন মেডিকেল পার্সন হিসেবে বলছি, রক্ত তো আমরা তৈরি করতে পারি না, রক্ত আমাদের জীবনকে আমাদের দান করে। কত মুমূর্ষু রোগী যারা একটুখানি রক্তের জন্য ছুটে ছুটে বেড়ায়। আজকে যে এই মহৎ অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখব, আমরা এই রক্ত কার কোথায় যাবে আমি জানি না, কিন্তু সেই অনির্দিষ্ট ওই ব্যক্তির কাছে রক্ত পৌঁছে যাবে, সেই মনুষ্য জীবনটা বেঁচে যাবে। এটাই আমাদের জীবনের সব থেকে পাওয়া। এই আশীর্বাদটা হয়তো আমরা দেখতে পাবো না, সেই অদৃশ্য আশীর্বাদ কিন্তু আমাদের জীবনকে অনেকখানি বড় করে দেবে, অনেকখানি ধন্য করে দেবে, অনেকখানি বৃদ্ধ করে দেবে। আজকে আমার পাশে মিস্টার মুখার্জি আছেন, তিনি বারবার বলেছেন, আমার মিস্টার চট্টরাজ কালকে অফিসে গিয়ে বারবার আমাকে বলেছেন আমি এখানে আসার লোক সামলাতে পারিনি, মানে আপনারা আমাকে ডেকেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি রেখে যাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করুন। সেই মানুষটা, যে মানুষটা তাদের পরিবারের একমাত্র মানুষ, উপার্জনশীল মানুষ বা সেই পরিবারের ভালোবাসার মানুষ, তাকে যেন হারাতে না পারে। আপনার এক ফোঁটা রক্ত সেই মানুষকে দান করুন। আমি বিশ্বনাথ সাহা, আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর এসপি অফিস। ধন্যবাদ। সঙ্গীপুরের সংসদ ছিলেন মানে আমরা তখন ওনার সঙ্গে ছায়ের সঙ্গীর মতন ঘুরেছিলাম। উনি খুব একটা ভালো মানুষ ছিলেন, মহান ব্যক্তি ছিলেন, খুব কাছ থেকে দেখেছি। মানে এইরকম মানুষ আমি খুব কমই দেখেছি। আজকে ওনার ৪র্থ বর্ষ মৃত্যু হচ্ছে, ব্লাড ক্যাম্প হচ্ছে। রক্তদান তো ধরেন কি, রক্তদান জীবনদান, এটা তো সবাই জানে। মানুষকে এগিয়ে আসা উচিত, সমাজের এগুলো ভালো কাজ এগিয়ে এলে রক্তের জন্য মানুষ মানে অরিজিৎবাবু 3 বছর থেকে উনি করছেন, ভালো মানে একটা সারা পড়ে এখানে 100 ব্লাড ডোনার হয়। তো আমি চাইবো এরকম যাতে সর্বত্র হয়, সব জায়গায়। এই মানুষের উপকারের জন্য অনেক রকমের প্রোগ্রাম করা যায়, তার মধ্যে বেস্ট হচ্ছে আমি যেটা মনে করি যে রক্তদান। সেটা বাবা আমার সাপোর্ট করতে হয়তো রাষ্ট্রপতির কথা বললেন, ওনার পরবর্তীকালে এখানকার মানুষ দুবার আমাকে ইলেকশনে জিতিয়ে লোকসভায় পাঠিয়েছিলেন। সেই হিসেবে একটা কর্তব্যবোধ কৃতজ্ঞতা থাকি যে এই রক্ত এখানকার মানুষ আমি অন্য জায়গায় না করে কেন এখানে করছি। উত্তরটা হচ্ছে সেটাই, এখানকার মানুষ ওনাকেও এবং আমাকে জয়টিকা দিয়েছিলেন। সুতরাং এখানকার মানুষের যদি উপকার হয়, রক্তদান শিবির করলে রক্ত যেটা বললেন এসডিও সাহেব, কোন গ্রুপের রক্ত খালি একটাই হয় এখানে গ্রুপ, সেখানে কোনো জাত ধর্ম ধনী নির্ধন কোনো রকমের বিচার হয় না। প্রয়োজনের সময় এই রক্ত কাজে লাগে, বিশেষ করে হাইওয়ে ধারে অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং রক্ত ক্ষয়, তারপর রক্তের খুব প্রয়োজন। সেই জন্যে এখানে রক্তদান শিবির অর্গানাইজ করাতে আমার মনে হয়েছে যে এটা এখানকার মানুষের ক্ষেত্রে একটুখানি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব। যারা যারা এখানে এসছেন, এমডিআই থেকে এসছেন, তারপরে নবগ্রাম ক্যান্টনমেন্ট থেকে 6 জন ফৌজি ভাই এসেছিলেন, আরও হয়তো আসতো, কিন্তু ওদের মুভমেন্ট অর্ডার আসার জন্যে এই টিমটা বেরিয়ে যায়। তারপরে পুলিশের কিছু আছেন, প্লাস লোকাল আছেন, অনেক কাউন্সিলর এসছেন নলহাটি থেকে, গুলুম থেকে, দূর দূর থেকে, নবগ্রাম থেকে এসছে, খড়গ্রাম থেকে এসছেন, আরও আসবেন বেলডাঙ্গা থেকে, সাগরদিঘি থেকে এসছেন, সব বিভিন্ন জায়গা থেকে সব এসছেন এই প্রণববাবুর
প্রতি সম্মান জানানোর জন্য ওনার চতুর্থ বার্ষিকী মৃত্যুবার্ষিকীতে এই রক্তদান অনুষ্ঠানে রক্ত দিয়ে ওনাকে সম্মানও জানালেন এবং আমিও ওনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যেভাবে আপনারা এরকমভাবে সহযোগিতা করেছেন। এরকম সহযোগিতা যদি পেতে থাকে আমার এখানে না, যারাই কাজে লাগবে সেখানে যে আপনার রক্তদান অনেকগুলো জীবন বাঁচায়। পিতার প্রয়াণ দিবসে পুত্রের এই ধরনের অভিনব উদ্যোগ, এই কনসেপ্টটা মাথায় এলো কীভাবে? এটা এলো দুটো কারণে। প্রথমবার যখন 2020 উনি মারা যান তখন তো গুরুতর করোনার ব্যাপারটা সেই জন্য অগাস্টের লাস্ট 31 মারা গেছিলেন 2020-তে। আমি সেপ্টেম্বর মাসে একটা ছোট্ট স্মরণ সভা করেছিলাম লিমিটেড লোক নিয়ে, তাতে অনেক এমএলএ এমপি সবাই এসেছিলেন, করোনা লোকই সর্বপ্রচার ছিলেন বাবাদের, তারা এসেছিলেন। তারপর একটা কালচারাল প্রোগ্রাম করেছে। তো কালচারাল প্রোগ্রামে আমি দেখছি যে এখানে কালচারাল প্রোগ্রাম হতেই থাকে, তার থেকে আমরা একটা কিছু করো যেটা সমাজের ডাইরেক্টলি উপকার। তখন আমার মাথায় গেল রক্তদান শিবির এবং আমি খুব ভয়ে 2022-এ রক্তদান শিবির প্রথম করি। কোনো প্রচার নেই, কোনো কিছু নেই। তাতেও আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো 50 হয়েও যাবে। তো আমি দেখলাম যে প্রায় 86 জন মতো এসেছিলো, আরও কিছু লোক এসেছিলো। তারা এসে আমাকে একটু বকাবকি করলো যে আপনি ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন, ওনার দিতে আমাদের বলেননি কেন? আগে আমি খেয়ে নিয়েছি, আমি অমুক হয়েছি, মানে আমি পরের বার এই দিনই হবে, যদি মনে থাকে এসো। এবং তারা এসেছিলো এবং গতবার এত লোক এসেছিলো যে শেষকালে আমাদের সময় পার হয়ে যাওয়ার জন্য ব্লাড তো মানে নেওয়ার। কী বার্তা দেবেন জনসাধারণকে? রক্তদান করুন, লোকের প্রাণ বাঁচান। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই